তো দর্শক, আজকে আপনাদের সরাসরি কিভাবে আপনি মোবাইলের মাধ্যমে খুব সহজে যেকোনো ভাতা বা প্রবাসী ভাতা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, সকল ভাতা আপনি অনলাইনে কিভাবে আবেদন করবেন সেই প্রসেসিংটা আমি আপনাদের দেখাচ্ছি। স্মার্টফোন থেকে করতে পারেন। প্রথমে আমাদের গুগল ব্রাউজারে ঢুকতে হবে। আপনারা সর্বপ্রথম ডিএসএস মিস একটা ওয়েবসাইট আছে, আপনারা সেখানে প্রথমে প্রবেশ করবেন। প্রবেশ করার পরে আপনাদের একটা ইন্টারফেস নিয়ে আসবে যেখানে নতুন আবেদনকারীর তথ্য। এখানে ভাতার কার্যক্রম আপনি সিলেক্ট করবেন। এখানে অনেক অপশন আছে, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা আর অন্যান্য অনেক কিছুই আছে, আপনারা করে দেখতে পারেন। আপনার যেটা জরুরি সেটা আপনি অপশন সিলেক্ট করবেন। তো সিলেক্ট করা হয়ে গেল, যাচাইকরণে যাবেন। যাচাইকরণের পরে এখানে জাতীয় পরিচয়পত্র নাম্বার সম্পূর্ণ যে নামটা রয়েছে সেটা আপনারা ফিল আপ করবেন এবং সেখানে ইংরেজি নামের একটা অপশন আছে, সেখানে ফিল আপ করবেন। জাতীয় পরিচয় নাম্বার, এনআইডি নাম্বারটা আপনি বসা দিবেন, জন্ম তারিখটা বসাবেন এবং আপনার লিঙ্গ পুরুষ না মহিলা সেটা বসাবেন। এখানে একটা ক্যাপচা দেওয়া আছে, ক্যাপচা পূরণ করবেন। এখানে একটা যোগ করলে যোগফল কত হয় সেটা বসা দিবেন। পরবর্তী জাতীয় পরিচয়পত্র যাচাইকরণের একটা অপশন আছে, সেখানে বসা দিবেন। এরপরে আপনাদের একটা ব্যক্তিগত তথ্য এটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে ব্যক্তিগত আপনারা ছবি 200 কেবির নিচে হতে হবে সাইজ। আপনি সেখানে গ্যালারি থেকে আপনি ছবিটা সিলেক্ট করতে পারেন। তো ফাইলটা সিলেক্ট করার পরে আপনি পিতার নাম, ডান পাশে একটা স্বাক্ষর আছে, সেই স্বাক্ষরটা অবশ্যই আপনাকে আপলোড করতে হবে। তো জাতীয় পরিচয়পত্র অনুযায়ী আপনার পিতার নাম এবং আপনার মাতার নাম এখানে উল্লেখ করতে হবে। মাতার নাম আপনি বাংলায় এবং মাতার নাম ডান পাশে ইংরেজিতে লিখতে হবে। আপনাকে অবশ্যই মোবাইল নাম্বারটা দিতে হবে, সচল মোবাইল নাম্বার। সেখানে মোবাইল নাম্বারটা সুন্দর মতো উল্লেখ করবেন। তবে সম্ভবত চেষ্টা করবেন আপনি যে যার জন্য ভাতা করছেন সেই ভাতাকারীর এনআইডি নিবন্ধিত মোবাইল নাম্বার হতে হবে। আর আপনার এখানে বয়স্ক ভাতার ক্ষেত্রে বিবাহ সিলেক্ট করতে হবে এবং ধর্ম আপনি সিলেক্ট করবেন ইসলাম বা অন্য ধর্ম যারা সিলেক্ট করবেন। আপনি জাতীয় অবশ্যই বাংলাদেশি সিলেক্ট করবেন এবং বয়সটা উল্লেখ করবেন। তবে বয়স কিন্তু অবশ্যই 65 ঊর্ধ্বে হতে হবে বা 65 হতে হবে, এটা মাথায় রাখবেন বয়স্ক ভাতার ক্ষেত্রে। এখানে শিক্ষাগত যোগ্যতা আপনি উল্লেখ রাখতে হবে। আর যেখানে আপনি নিরক্ষর দিবেন, যারা লেখাপড়া করেন নাই তারা এখানে অবশ্যই সিগনেচার অপশনে টিক করে দিবেন। আপনার পেশা নির্বাচন করবেন, পেশা আপনি কি যে কোনো পেশায় থাকতে পারেন, দিনমজুর, কৃষি, শিক্ষার্থী, কর্মহীন, সেটা আপনি দিতে পারেন। তো যোগাযোগের তথ্য দিবেন। যোগাযোগের তথ্য বলতে আপনার স্থায়ী ঠিকানা লিখবেন, কেননা আপনি যেহেতু আপনি যেই ইউনিয়নে বা যে উপজেলা আপনি বসবাস করছেন সেখানের আপনি স্থায়ী বাসিন্দা হতে হবে। তো সেক্ষেত্রে আপনার অবশ্যই আপনার স্থানীয় তথ্য আপনি দিবেন। সেখানে বিভাগ, জেলা, আপনার এলাকার ধরন, পোস্ট কোড এবং বাড়ির নং, রোড নং, এই সকল কিছু আপনার খুব সুন্দর মতো আপনার এনআইডি কার্ডে সব উল্লেখ করা আছে, এগুলো আপনি সিলেক্ট করতে হবে। তো ধীরে ধীরে আপনি সমস্ত কোডগুলি আপনি পূরণ করে ফেলবেন এবং পোস্ট কোড, ওয়ার্ড নং এবং বাড়ি নম্বরটা খুব সঠিকভাবে উল্লেখ করবেন। যেহেতু এটা অবশ্যই আপনারা সম্পূর্ণ ফর্মটা দেখে নেবেন, চেক করে নেবেন এবং আপনারা সময় করে দেখতে পারেন। যদি পরবর্তীতে আপনি যদি কিছু দেখাতে প্রয়োজন হয় আপনি দেখাতে পারবেন। অবশ্যই আপনি মেমোরির মাধ্যমে এই কাজটা করলে আপনার সহজ হবে। এছাড়া সমস্যা আপনি যোগাযোগ করতে পারেন, সেখানে অফিসার আপনার সহযোগিতা করবে। তো এটা সাবমিট করবেন। সাবমিট করার পরবর্তীতে এটা আপনার প্রয়োজনে এগুলি সংরক্ষণ করে রাখবেন, সমস্যা যোগাযোগ করবেন, মেমোরি যোগাযোগ করবেন, জেনারেল যোগাযোগ করবেন। অবশ্যই আপনি কাজটা আপনি যোগ্য থাকেন, অবশ্যই আপনারা সরকারি সকল ভাতা উপবৃত্তি তথ্য সংক্রান্ত যদি কোনো বিষয় জানতে চান কমেন্ট করতে পারেন এবং যে কোনো বিষয়ে আপডেট তথ্য পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। আমাদের সাথে থাকুন। সকলকে ধন্যবাদ।